আমি কি বলবো, হাস্যকর লাগছে। সল্টলেকের না কোথায় একটা ছবি দেখছিলাম, মহিলারা সব জিভ বার করে কুকুরের মতো হা 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 করছে। হ্যাঁ, আলাম এইটা শরীরচর্চা তো যদি করতেই হয় বন্ধ ঘরে করতো, প্রকাশ্যে কুকুরের মতো জিভ বার করে এই যে দৃশ্যগুলো করছে, এটা হাস্যকর। পৃথিবীতে যারা এগিয়ে আছে স্পোর্টসে, তারা কি যোগা করে? তাদের কি বিশ্ব যোগা সম্মেলন হচ্ছে? আর এরা যোগা করে আমাদের দেশের স্পোর্টসকে কোথায় নিয়ে গেছে? তাহলে এই যোগা, আমি যোগার বিরোধী নয়, কিন্তু খালি যোগা করে আপনি আন্তর্জাতিক লেভেলে পৌঁছাবেন না। কিন্তু এরা এমন দেখাচ্ছে যেন সাকসেসের মূল চাবিকাঠি যোগা। কিন্তু আমরা ওই যোগা দেখেছি, ওই হাত পা নাড়া যেটা যোগা বলে, ওটা যোগাই না, ওটাকে পিটি বলে। যোগা করার জন্য যোগ্যতা লাগে, সেই যোগ্যতা এদের নেই। এরা ওখানে পিটি করছে, নাম দিচ্ছে যোগা। আর যোগাও করা এদের উদ্দেশ্য না, হিন্দু মুসলমান করা উদ্দেশ্য। যে দেখো এই রেডিওটা করলাম, ওখানে নামাজ পড়তে দিলাম না, এইটা টপিকস হবে, প্রশ্ন করলেই বলবে পাকিস্তানে চলে যাও, বাংলাদেশে চলে যাও। মানে অসভ্য বর্বরগুলো কি বলে, সংবিধান বিরোধী কত নোংরা কথা, দেশকে কত ক্ষতি করছে, দুর্বল করছে, কিছুই বোঝে না। এরা নাকি দেশের স্বাস্থ্য উদ্ধার করে দেবে। ঘটনা তো ঘটে গেছে। আন্তর্জাতিক যোগা দিবস, যোগার আমি বিরোধী নয়, শরীরচর্চা স্বাস্থ্যচর্চা করা উচিত, মানুষ ভালোভাবে করুক। কিন্তু এই কদিনে এই যে ট্রাফিক বন্ধ করে যে গাজওয়ারিটা করলো, এইটা পশ্চিমবাংলার মানুষকে ভাবতে হবে, এই যোগাটা অন্য যে কোনো জায়গায় করা যেত, কিন্তু রেড রোডে মুসলমানদের নামাজ পড়তে দেব না। আর আমরা এখানে যোগা করব। 7 দিন যোগা করা লাগে কি? 7 দিনে যোগা করা লাগে না। কি এত শরীরচর্চা করে আমাদের টিম, ফুটবল টিম কোথায় বলেন তো? এই বিশ্বকাপ চলছে, এই বিশ্বকাপের সময় যোগা করছে। 1.5 লক্ষ মানুষের দেশ, তারা বিশ্বকাপ খেলছে। আর আবার 150 কোটি মানুষের দেশ, 140 কোটির উপরে হয়ে গেল দেশ, আমরা কোয়ালিফাইং রাউন্ডেও যেতে পারি না। আর যেই আরবের দেশগুলো, মুসলিম দেশ 13টা দেশ ওয়ার্ল্ড কাপ খেলছে, এক সময় ওরাও সব জুব্বা পরতো, ওরা হাফ প্যান্ট। মুসলিম সংস্কৃতি দেখবেন মানুষ হাফ প্যান্ট পরে না, এটা খুব লজ্জার ব্যাপার ছিল। যারা কোনোদিন হাফ প্যান্ট পরেনি, তারা আজকে ওয়ার্ল্ড কাপ খেলছে 13টা দেশ। এবং এইবারে নাইজেরিয়া থেকে আরম্ভ করে সৌদি আরব, মানে আমি তো, তারা আর্জেন্টিনা আর বড় বড় সুপার পাওয়ারকে তারা হারাচ্ছে। মানে একদিকে ইরান যেমন ইসরায়েল আর আমেরিকাকে মেরে ধুল চাটিয়ে দিল, আবার এরাও ফুটবলেও ধুল চাটাচ্ছে। তা আমার কথা হচ্ছে, যারা কোনোদিন হাফ প্যান্ট পরেনি তারা বিশ্বকাপ খেলছে, আর যাদের জন্ম হাফ প্যান্ট পরে, মানে আরএসএস, তারা ফুটবল খেলাটা শিখতে পারলো না। মুসলমান খেলছে, এরা এরা এইতেই অস্কার আনবে। মানে সত্যি কথা বলতে কি, শরীরচর্চাটা লোক দেখানো না। আমাদের ফুটবল একাডেমির কোনো কোয়ালিটি আছে না, আমাদের ক্রিকেট একাডেমির কোনো কোয়ালিটি আছে, সেখানে যে লোক ব্যাট ধরতে পারে না তাকে বসিয়ে রেখেছে, না কাবাডিতে, না ওয়েট লিফটিংয়ে, না তীরন্দাজিতে। এত যে ইভেন্ট আছে, আমরা তো রাশিয়া, চীন, আমেরিকার পরে বা আগে যাই বলেন, সবথেকে পৃথিবীর সবথেকে জনসংখ্যা বেশি এখন ভারতের। আমরা কোন ইভেন্টটাতে সাকসেসফুল বলুন তো? আর যেখানে ব্যক্তিগত উদ্যোগে কিছু ছেলে তীরন্দাজিতে, অ্যাথলেটিক্সে, ওয়েট লিফটিংয়ে কোনো ভালো বল করে, তাদের এরা সম্মানই দেয় না। যারা কুস্তিতে মেয়েরা মানে গোল্ড নিয়ে আসলো, তাদের আমাদের নেতা মন্ত্রীরা রেপ করবে। একটা মেয়ে, ভাঙড়ের মেয়ে, 400x4 র্যালিতে আন্তর্জাতিক গোল্ড মেডেল নিয়ে আসলো, তাকে কেউ খুঁজলোই না। অনেক লেখালেখির পর ক্রীড়ামন্ত্রী তাকে ডেকে, কোনো সম্বর্ধনা না, ডেকে একটা গামছা গায়ে দিয়ে দিল, যাও বাবা তোমার হয়ে গেছে। এই সম্বর্ধনা বলে? সম্বর্ধনা কি জিনিস আমরা জানি না। তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের জন্য গোল্ড এনেছে, মানে প্রধানমন্ত্রীর তাদের সম্বর্ধনা দেওয়ার কথা। কিন্তু ওই অ্যালার্জি, মুসলিমদের সম্বর্ধনা দেওয়া যাবে না। প্রচুর মুসলিম ক্রীড়াবিদ, মানে যদিও ক্রীড়াবিদের হিন্দু মুসলিম কিছু দেখা উচিত না, কিন্তু এরা এইটাকে দেখে, আরে আমরা আর্জেন্টিনার ভক্ত, তো ভালো খেলার জন্য ভক্ত। আমরা আর্জেন্টিনা কোনোদিন গেছি? চিলিতে গেছি, ব্রাজিলে গেছি, কোথাও যাইনি তো। পৃথিবীর মানচিত্রে কোথায় ব্রাজিল আমরা অনেকে জানি না, কিন্তু আমরা ছোটবেলা থেকে ব্রাজিল আর্জেন্টিনাই করে বেড়াচ্ছি খেলার জন্যে না। আমরা মেসি পাগল, আমরা মারাদোনা পাগল,
আমরা পেলের পাগল, রোনাল্ডো পাগল, তো শুধুই খেলার জন্য। কিন্তু এই খেলাকেও এরা সম্মান করে না। যারা কৃতি সন্তান, যারা বিদেশ থেকে ভারতের জন্য সম্মান এনেছে, তাদের জন্য এদের কোনো সম্মান নেই। তো এই মাথায় যদি গোবর ঢুকে থাকে না, ভালো কিছু আশা করা যায় না। এই যোগাটা তো স্পোর্টস এর মধ্যে পড়ে। তাহলে আমাদের পশ্চিমবাংলায় সল্লেক স্টেডিয়াম রয়েছে, বিশ্বের বৃহত্তম একটা স্টেডিয়াম। ইডেন গার্ডেন রয়েছে, বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম। তাহলে এই স্টেডিয়াম বাদ দিয়ে রেড রোড, যেটা ব্যস্ততম কলকাতার হৃদপিণ্ড রোড, সেটাকে বন্ধ করে 7 দিন আটকে দেওয়া হবে। আরে আপনারা বুঝছেন না, যোগা করা এদের উদ্দেশ্য না, যোগা উদ্দেশ্য না। আমি বলছি কলকাতা পুলিশে এমন এমন অফিসার আছে, ভুড়িওয়ালা অফিসার, তাদের ফিটনেসের গ্রাউন্ডে চাকরি চলে যাওয়ার কথা। আর নেতা মন্ত্রীগুলো তো সব আপাহিজ, যাদের যে কোনো চাকরিতে থাকলে রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার কথা, সেই ঝোড়ো মালগুলো এখানে এসে এখন আমাদের শরীরচর্চা শেখাচ্ছে। যেমন আমরা দেখেছি যে ফুটবল খেলে তার কোচ থাকে, কোচ ভুলভালগুলো শুধরে দেয়। ক্রিকেটও একই ব্যাপার, ক্রিকেটের যে কোচ থাকে সে তার প্লেয়াররা ভুল শট খেললে বা ভুল করলে শিখে দেয়। ঠিক দেখলাম আমরা রেড রোডে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, তিনি যারা যোগা করছেন ঘুরে ঘুরে দেখছেন, ভুলভালগুলো শুধরে দিচ্ছেন। কি বললেন এই বিষয়ে? উনি তো বিশ্বগুরু, তো বিশ্বগুরু সবই পারেন, উনি যোগার মাস্টার। তো কি বলবো, যিনি কোনো ডকুমেন্ট সাইন করতে গেলে হাওয়ায় পেন চালান, অভিনয় করেন, যাকে ট্রাম্পের পাশে বসে কথা বলতে গেলে চিরকুট নিতে হয়, কি বলতে হবে জানে না, যাকে ট্রাম্প সামনে বাসিয়ে বলে দিচ্ছে যে এই লোকটাকে দেখছেন ভদ্রলোক, দেবদূতের মতো দেখতে, কত সুন্দর এর চেহারা, কিন্তু ভিতরে একটা হত্যাকারী, একটা কিলার, একটা সিরিয়াস কিলার, মারাত্মক কিলার বসে আছে। এত বড় অপমান করার পর গাল মেলে হে করে হাসছে, মানে ইংরাজি বুঝতে পারেনি নাকি নাবোজার বান করে গায়ে নাম আঁকার অ্যাক্টিং করছে। তো এই লোক বিশ্বগুরু, ঠিক আছে না? তো এখানে এসে মানুষকে বোকা বানাচ্ছে। আর সবাই যারা ওইখানে গেছে, ওরা তো অ্যাকচুয়ালি যোগা করতে যায়নি, ওরা ওখানে হিন্দুত্ব প্রতিষ্ঠা করতে গেছে, ওখানে প্রধানমন্ত্রীর কাছে নিজেদের হিন্দুত্বের শক্তি প্রদর্শন করতে গেছে। এই ভিড় লাগানোটা শুধুই হিন্দুত্ব স্থাপনের একটা উদ্দেশ্য, কোনো যোগা ফোগা এইসব উদ্দেশ্য না। যোগাকে বারবার বলছি, সম্মান করি। যোগা খুব উন্নত একটা শরীরচর্চা, যোগা সবার কাজ না কিন্তু। আর ওই বুড়ো বয়সে ভুড়ি লাগিয়ে যোগা হয় না। ওই হাত পা নাড়াটাকে পিটি বলতে পারেন, যোগা বলছি না আমি।